নিতাই, জয় গৌর, জয় মহাবীর রাধারমণ। আশা করি সকলে আনন্দে আছেন, ভালো আছেন, ভজনে আছেন। একটা বছর কিভাবে পার হয়ে যায় তা সত্যিই এখন বোঝা যায় না। দেখুন, এই তো আগের বছর এলাম দাদামশাইয়ের অধিবাসের ভিডিও নিয়ে, আর দেখতে দেখতে একটা বছর কেটে গেল। রাধারমণ বৈঠকে আপনাদের জন্য নিয়ে এলাম 2026-এর দাদামশাইয়ের অধিবাসের আগে, অধিবাসের দিন, আমাদের সমাজবাড়িভাবে ও আশ্রমে কিভাবে অধিবাস পালন করা হয় সেই সমস্ত কিছু নিয়ে। অনেকেই আসতে পারেননি, যারা আসতে পারেননি ভিডিওর মাধ্যমে দর্শন করুন এবং আপনাদের আশীর্বাদ লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। যাই হোক, দেখুন, এদিকে প্যান্ডেলের কাজ তো হয়েই গেছে। প্যান্ডেল লাইটিংয়ের কাজ 90% তৈরি হয়ে গেছে। আর জানেন, এবছর সব থেকে ভালো লাগছে এই গেটের কাজগুলি। যদিও গেটটা আরেকটু বাকি রয়েছে, এই সাইডে আরো বিভিন্ন কিছু লাগিয়েছে, সেগুলি তৈরি করছে ওরা। একসাথে ফুল, ওদিকে বড় গেটের কাজ, লাইটিং, সমস্ত কিছুই তৈরি প্রায়। এইভাবে কখন যে অধিবাসের দিনটি চলে আসে না, সত্যি টের পাওয়া যায় না। আজ সকালে অধিবাস সূচনা। সকালবেলা নিতাই গৌরাধেশ্যাম নাম নিয়ে শ্রীবাসঙ্গন, পোড়ামা, ভবতারিণী মা, বাবা ভবতারণ, হরিসভা, নিতাই গৌর সীতানাথ, সিদ্ধ বাবা এবং সেবা আশ্রমে বুড়া বাবাকে আমন্ত্রণ পত্র দিয়ে আসা হয়। এটি অধিবাসের দিনে সকালবেলা সেরে ফেলা হয়। প্রত্যেকটি জায়গায় সামান্য দক্ষিণা এবং তার সাথে আশ্রমে যে নিমন্ত্রণ পত্র তৈরি করা হয়, সেই নিমন্ত্রণ পত্র, এই সব কিছু দেবগৃহে দেবদেবীর চরণে দিয়ে আসা হয় এবং তাদের কাছে করজোড়ে মিনতি করা হয়, আজ রাধারমণের অধিবাস, আপনারা কৃপাপূর্বক সেইখানে উপস্থিত হবেন। আমাদের নামযজ্ঞের কার্য যেন সুসম্পন্ন হয়, দয়া করে সেদিকে কৃপা দৃষ্টি রাখবেন। এইভাবেই পড়ামা, ভবতারিণী মা, ভবতারণ বাবা প্রত্যেকের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসা হয়। আর জানেন, এই দেবগৃহে যখনই আমরা যাই, দেখা মাত্রই পরিচিতি আছে, তার থেকেও বড় কথা, যখন নেমন্তন্ন পত্রটি দেখি আরে সমাজবাড়ির উৎসব শুরু হয়ে গেল না, দাদামশাইয়ের উৎসব। এতে এই উৎসবে তো যেতেই হবে, এই উৎসবে অবশ্যই দেখতে যেতে হবে। এই যে লোকের একটা দাদামশাই উৎসবের প্রতি আকর্ষণ, দাদামশাই উৎসবের প্রতি একটা লোকের ভালোবাসা, এই যেন সত্যিই এক আলাদাই অনুভূতি। যাই হোক, আমাদের রমণ সেবা আশ্রমে সংস্কার কার্য চলছে। সেইখানে এসে দাদামশাই, বুড়া বাবা সবাইকে নেমন্তন্ন পত্র দেওয়া হলো। এখন মন্দির সংস্কারের কাজ প্রায় সব জায়গাতেই চলছে। আমি দেখলাম এই হরিসভা মন্দির যেখানে আমরা এসছি, সেখানেও নবনির্মাণ হচ্ছে, মন্দিরের সংস্কার কার্য হচ্ছে। হরিসভা থেকে বেরিয়ে ধামেশ্বর মহাপ্রভুর কাছে
তারপর অদ্বৈত বাড়ি, নিতাই বাড়ি, একে একে নেমন্তন্নপত্র সেরে ফেলা হচ্ছে। আমাদের জানেন এই দাদামশাইয়ের উৎসবের সময় এই সব জায়গায় সিধে আসে। বড় করে ভোজ্জি দেওয়া হয়। প্রথমে সেবা সংগ্রহণে দেওয়া হয় অধিবাসের দিন। আর এই নিতাই গৌর সীতানাথ, বুড়ো শিব, মা পোড়ামা, সিদ্ধ বাবা, এই সব জায়গায় আমাদের সিধে আসে। চাল, ডাল, সবজি, দক্ষিণা, প্রণামী ইত্যাদি সব জায়গায় আসে। এটি সখীমার আমল থেকে হয়ে আসছে। উৎসবের প্রথম দিন সব জায়গায় ওই আমন্ত্রণ পত্র বিলি করে এসে, আর এই যে নবরাত্রি উৎসব চলবে, অধিবাসের দিন তো সেবা সঙ্গনে দিয়ে দেওয়া হয়। আর এই যে নবরাত্রি উৎসব চলবে, এই নবরাত্রি উৎসবের মধ্যে এই 9 দিনের মধ্যে যে কোনো এক এক দিন করে এক এক জায়গায় নিতাই গৌর সীতানাথী, বুড়ো শিব বাবাকে, ভবতারিণী মাকে এই সমস্ত সিধে দিয়ে আসা হয়। এটা সেই সময় থেকে এই নিয়ম হয়ে আসছে, সমস্ত দেবগৃহে সিধে পাঠানো। এবং সেই যে সিধে পাঠানো, তাতে নজর দেওয়া হয় যেন সেই দিন ঠাকুরের ভোগ ওই সিধে দিয়েই সবকিছু সমাধা হয়। ডাল, চাল, ঘি, তেল, মশলা কোনো কিছু কম রাখা হয় না। যাই হোক, বিকেলবেলা নিতাই গৌরাধের সাম নাম সংকীর্তন করতে করতে আমরা চললাম শ্রীবাস অঙ্গনের পথে। নিতাই চাঁদের প্রতিনিধি স্বরূপ শ্রীখন্তাকে নামযজ্ঞে মঞ্চে আহ্বান করতে। সেইখানে বিদ্যমান ছিলেন শ্রীবাস অঙ্গনের প্রভুপাদগণ। তারা তাদের কৃপা আশীর্বাদ স্বরূপ ঠাকুরের প্রসাদী মালা চন্দন দিয়ে আশীর্বাদ করছেন। এই কার্য তো তাদের, আমরা অধিবাস কীর্তনে বলেই থাকি, তোমাদের কার্য তোমরাই করো হে, তোমাদের প্রভুর কার্য, এ তো আমাদের কার্য নয়। এই শ্রীখন্তা নিতাই চাঁদের প্রতিনিধি স্বরূপ শ্রীবাস অঙ্গনের প্রভুপাদ শ্রী শ্রীবাস স্বামী, তিনি এই খন্তা শ্রী ঠাকুর কৃষ্ণদাসজির হাতে তুলে দিলেন এবং সমাজ বাড়িতে নিয়ে এসে সেই শ্রীখন্তাকে শ্রীমঞ্চে বসানো হলো। এরপরেই সঙ্গে সঙ্গে নাম কীর্তন সহ গঙ্গাবাড়ি আনায়নে সকলে চললেন। একবার তাকিয়ে দেখুন দেখি কত লোক সমাগম। প্রত্যেকেই এই দাদামশাইয়ের উৎসবে গঙ্গাবাড়ি আনায়নে জন্য মানে কি বলবো, এক মুখরা হয়ে থাকে যে কখন এই গঙ্গাবাড়ি আনায়ন করতে যাব, কখন এই জল ভরতে যাব। তার মধ্যে অনেকে আবার স্নান করে সেই এক স্নানে ভেজা কাপড়েই গঙ্গার জল নিয়ে যায়। নাম কীর্তন, ঘড়ি ঘণ্টা ইত্যাদির সাথে সাথে আশ্রমের সকল সেবকবৃন্দ, অভ্যাগত সাধুরা প্রত্যেকেই এই গঙ্গাবাড়ি নিয়ে নাম মঞ্চের দিকে যায়। এই নবরাত্রি উৎসবে তো অনেক ঘট বসে। নবরাত্রি মঞ্চে 9টি ঘট, তারপর সকল দেবালয়, সমাজবাড়ি আশ্রমের যে সকল দেবালয়, রাধারানীর ঘরে, নিতাই গৌরের ঘরে, সব জায়গায় ঘট বসে। আর এই মায়েরা যত গঙ্গার জল নিয়ে আসে, সেই সব দিয়ে ঠাকুরের সেবা কাজ চলে। দেখুন কত ভক্ত সেইখানে উপস্থিত রয়েছেন। পাটবাড়ি আশ্রমের মঠাধ্যক্ষ, আরো সকলে।
যাই হোক, দেখতে দেখতে গঙ্গাবাড়ি এসে উপস্থিত হলো নাম মঞ্চের কাছে। এবার সেই ঘটকে তিলক সজ্জিত করে নাম মঞ্চে সাজিয়ে অধিবাসের পূজা, অধিবাসের পূজা অন্তে অধিবাসের আরতি, ঠাকুরের পূজা বাল্যভোগ। অন্য নামযজ্ঞে যেমন হয়ে থাকে সেরকমই, আপনারা তো অন্যান্য নামযজ্ঞ দেখেছেন, তাতেও ঠিক যেমন হয় সেরকমই হয়। পূজা, বাল্যভোগ, তারপর আরতি। নবরাত্রি উৎসবের নাম মঞ্চে আরতি। ঠাকুর নিতাই চাঁদ, কুলের দেবা নিতাই, আর আমার প্রভু রাধারমন দেখতে দেখতে 8টি বছর এই নাম মঞ্চে সেবা করিয়ে নিলেন। আমরা তো একদিনের কথা জানি না, পরের বছর সেবা করাবেন কি করাবেন না তা জানি না, কিন্তু এবছর দেখতে দেখতে 8টি বছর তিনি সেবা করিয়ে নিলেন। তার জন্য তার কাছে চিরকৃতজ্ঞ, জন্ম জন্মান্তরের কৃতজ্ঞ। যাই হোক, অধিবাসের আরতি অন্তে সঙ্গে সঙ্গে বসে যাওয়া হলো অধিবাস কীর্তনে। অধিবাস কীর্তনেরও ভিডিও আপনাদের রাখা হয়েছে, আসুন শ্রবণ করি। অধিবাস কীর্তনান্তে শুরু হলো উদ্দণ্ড নাম সংকীর্তন। উদ্দণ্ড নাম সংকীর্তন বিশ্রামে অধিবাসের দিন সকল সাধু ভক্তবৃন্দ তাদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। এর মাধ্যমে আজকে ভিডিওটি সমাপ্ত করা হলো। আপনারা ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করে আমাদেরকে একটু আশীর্বাদ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় নিতাই, জয় জয়।